স্যার আমি কিছুক্ষণ আগে জানতে পারলাম যে আজকে ক্লাস আছে। আয় খোদা, এটা আগেই আমি নোটিস করছিলাম একটু আগে, আর এই লিঙ্কটা দিছি একটু আগে। এরপরে আগেই বলে রাখি, আজকে হচ্ছে কয় তারিখ? 24, 26, 28 এই পর্যন্ত শিডিউল দিয়ে দেওয়া জি আছে। স্যার। 26, 28 পর্যন্ত শিডিউল দেওয়া আছে। এরপরে দেখি এরপরে কিভাবে দেওয়া যায় সেভাবে দিব আমি। আর যেটা অফিসিয়ালি যেটা হবে সেটা তো হবেই। থ্যাংক ইউ। সামিয়া আসলো কিনা? সামিয়া বললো যে স্যার 5 মিনিট পরে আসি, সে প্রথম আসছিল। সামিয়া কি আছো অনলাইনে নাকি? জি স্যার, জি স্যার আছি অনলাইন আচ্ছা আছি। ঠিক আছে, তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আল্লাহর রহমতে আমি 14তম ওয়েবিনারে আসলাম, এবং এই 14টা ওয়েবিনার কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আমিও বলি আমার লাইফে এগুলোই প্রথম। এছাড়াও আমি লাইফে ফেসবুক লাইফে 8টা লেকচার দিচ্ছি, তাহলে 14 আর 8 কত হচ্ছে? 22টা লেকচার দেওয়া হলো এই প্যান্ডেমিক পার্সপেক্টিভ এই বন্ধের মধ্যে। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো রিসার্চ। কি রিং দিচ্ছে? রিসার্চ কথাটা হচ্ছে সার্চিং ফর নিউ নলেজ। রিসার্চ মানে বারবার সার্চ করতে হবে, সার্চিং ফর নিউ নলেজ, এটাই হলো মেইন এটার কনসেপ্ট। যদি বলি যে সার্চিং ফর নিউ নলেজ, তাহলে কি সংক্ষেপে যদি রিসার্চ জিনিসটা কি বলা যাবে? শাহাবুদ্দিন স্যার বলা যাবে, স্যার সার্চিং ফর নিউ নলেজ। সার্চিং ফর নিউ নলেজ। কোথা থেকে কে গ্রুপে কেউ কল করতেছে নাকি? এটা আডমিট করে দেব নাকি? নাকি ফেসবুক মনে হচ্ছে আমার কাছে। রিসার্চ আমাদের টপিকটা কিন্তু একটু সোশ্যাল রিসার্চ ইন ইন্ডাস্ট্রিয়াল সেটিং। সোশ্যাল রিসার্চ বিজনেস রিসার্চের মতো না। এখানে সোসাইটি বলতে যেটা বোঝায় মানুষ, মানুষের দুঃখ বেদনা, হিউম্যান রিলেশন, এইসব নিয়ে আমরা মেনলি ফোকাস করবো। মেনলি আজকে রিসার্চটা মেনলি ইন্ডাস্ট্রিতে যে লোকগুলা কাজ করে সেই লোকগুলার আসলে কি পরিবেশে থাকে, তাদের কি অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, ইন্ডাস্ট্রিয়াল সেটিং, সেই পার্সপেক্টিভে আমরা আলোচনা করব। আইডিয়াটা কি বোঝা গেছে? ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, আমি যদি বিজনেস রিসার্চ দিতাম তাহলে প্রোডাক্ট, কাস্টমার, প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এই এরিয়াগুলোতে আমরা তখন চিন্তা করতাম। কিন্তু আজকে আমরা যেটা টপিকটা দিছি সেই টপিকটা আবার শেয়ার করি আমি। টপিকটা হলো দেখা যাচ্ছে তো না? সোশ্যাল, ফোকাসিং অন সোশ্যাল রিসার্চ ইন ইন্ডাস্ট্রিয়াল সেটিং। এটা হলো আমাদের মেইন, যে সোশ্যাল রিসার্চ ইন ইন্ডাস্ট্রিয়াল সেটিং। আর এটা তো আমরা বাংলাদেশ কোভিড-19 প্যান্ডেমিক চ্যালেঞ্জ মিটিং পাস করতে, এটা তো আমরা সবগুলোর সঙ্গেই এটা আমরা অ্যাড করতেছি। তাহলে এই যে সোশ্যাল রিসার্চটা, এটা বিজনেস রিসার্চ থেকে একটু চেঞ্জ আছে। আর যখন আমরা সোশ্যাল রিসার্চের কথা বলবো তখন কিন্তু এই মানুষের মন, তারপরে চিন্তা, কল্পনা, দুশ্চিন্তা, কুচিন্তা, বুদ্ধিমত্তা, ভাবনা, অসুস্থ চিন্তা বা সুস্থ চিন্তা, এইসবের উপরে কিন্তু ফোকাস করতে হবে। মানুষ কি, মানে মানুষের যে ব্যাপারগুলা, মানুষের যেটা বায়োলজিক্যাল, মানুষের সোশ্যাল, পলিটিক্যাল, এই যে মানুষের যে ঘটনাগুলা, মানুষের কেমন কিভাবে স্কিল ডেভেলপমেন্ট হবে, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে বেশি এখানে আলোচনা হবে। কি আইডিয়াটা বোঝা যাচ্ছে আমি কি বলতে যাচ্ছি? আসলে সোশ্যাল রিসার্চ আলটিমেটলি সোশ্যোলজি বা সোশ্যাল ওয়ার্ক বা এই সোশ্যাল কমপ্লায়েন্স, এটা মেনলি কিন্তু ফোকাসিংটা হলো মানুষকে। মানুষ কি অবস্থায় আছে, তার মনটা কি অবস্থায় আছে, তার বডিটা কি অবস্থায় আছে, তার স্কিলটা কি অবস্থায় আছে, তাকে নিয়ে আমরা রিসার্চ করি। ক্লিয়ার?
আচ্ছা, পরের আমরা এখানে আজকের এখানে মডিউল আছে 6টা। সোশ্যাল রিসার্চের কনসেপ্ট অফ রিসার্চ, সোশ্যাল রিসার্চ, সোশ্যাল ওয়ার্ক রিসার্চ, সায়েন্টিফিক মেথড এন্ড স্টেপ অফ সায়েন্টিফিক মেথড, ভেরিয়েবল কি, হাইপোথিসিস কি জিনিস, ক্যারেক্টারিস্টিক অফ সোশ্যাল রিসার্চ কি, টাইপস অফ রিসার্চ, ইন্ডাকটিভ, ডিডাকটিভ, তারপরে হচ্ছে বেসিক বা পিওর অ্যাপ্লাইড এমপিরিক্যাল, তারপরে হচ্ছে রিসার্চ অ্যাপ্রোচেস গুলা কি। এই যেখানে অ্যাপ্রোচ কথাটা থাকবে সেখানে আরো দুইটা লেখা যায়, টাইপস বা মেথড, টাইপস অফ দিস মেথড বলা যায়। কোয়ালিটি ইম্পর্টেন্স অফ সোশ্যাল রিসার্চ, ইথিক্যাল কনসার্ন ইন রিসার্চ, এটা হলো আমাদের মডিউল 1 এর মধ্যে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। মডিউল 2 তে আমরা কি আলোচনা করব সেটা একটু বলে দেই। মডিউল 2 তে কোয়ান্টিটেটিভ মেথড, কোয়ান্টিটেটিভ মেথডের আন্ডারে আছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, সার্ভে রিসার্চ, অবজারভেশনাল রিসার্চ, কোরিলেশনাল রিসার্চ, এক্সপেরিমেন্টাল এন্ড কোয়াসি এক্সপেরিমেন্টাল বা ক্যাজুয়াল কম্পারেটিভ রিসার্চ। এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভের আন্ডারে, এগুলো নিয়ে আলোচনা করব। কোয়ালিটেটিভের মধ্যে আছে কেস স্টাডি, ফোকাস গ্রুপ ডিসকাশন, অবজারভেশন মেথড, এনথোনোগ্রাফি, কন্টেন্ট বা টেক্সচুয়াল অ্যানালাইসিস, আর হচ্ছে গ্রাউন্ডেড থিওরি। এগুলো হচ্ছে কোয়ালিটিভ মেথড, কোয়ালিটিভ এরিয়া। মানে এটাতে আমি কোয়ান্টিফাই করব না, এটাতে জাস্ট তাদেরকে নিয়ে একটা কোয়ালিটিভ রিসার্চ আমরা করব। এটা হলো মডিউল 2, যে মেথড অফ সোশ্যাল রিসার্চ। মেথড 3 তে আছে আমাদের রিসার্চ ডিজাইন। আমার কি হয়, কনসেপ্ট অফ রিসার্চ ডিজাইন, বেসিক কম্পোনেন্ট এন্ড টাইপস অফ রিসার্চ ডিজাইন, কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন, কোয়ালিটিভ রিসার্চ ডিজাইন, মিক্সড মেথড রিসার্চ ডিজাইন, ফাংশন অফ রিসার্চ ডিজাইন ইন সোশ্যাল রিসার্চ, স্যাম্পলিং মেথড। এগুলো আরো মানে আমি প্রবাবিলিটি আরো হয়তো এগুলো নিয়ে আলোচনা করব না, এগুলো স্ট্যাটিস্টিক্যাল তো আরো ডেপথের জিনিস। হয়তো কোনো সময় যদি আমি সময় পাই তখন আবার কল করব আর তোমাদের আগ্রহ যদি থাকে। এরপর হচ্ছে মডিউল 4 আছে মেথড অফ ডাটা কালেকশন এন্ড কোয়ান্টিটেটিভ মেথড, অবজারভেশনাল, ইন্টারভিউ, কোশ্চেনারি, কোয়ালিটি মেথডের মধ্যে ফোকাস গ্রুপ, যেগুলো আগে বললাম, কেআইআই, কি ইনফরমেন্ট ইন্টারভিউ। আমি সবাইকে নিয়ে যারা মেন ফিগার এন্ড বাংলাদেশে ইন্টারভিউ নিতে আসবো, বাংলাদেশে কে কে কি ইনফরমেন্ট, যদি আমি এক্সাম্পল দিই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় বিরোধী দলের নেত্রী, আরো যেগুলা মেইন দল আছে, সচিব আছে, কি ইনফরমেন্ট। এরকম কোন একটা ঘটনা এলাকায় জানতে যাব, সবার কাছে শুনতে যাব না, যারা যারা ওখানে অ্যাক্টর, যারা লিডার, তাদের সাথে আলোচনা করে আমি রিয়েল সিচুয়েশনটা বের করার চেষ্টা করব। ডকুমেন্টেশন, এই যেমন আজকে আমরা যে এটা করতেছি, আমরা সাথে সাথে কি করতেছি, এটা রেকর্ডও করতেছি, তাই না? রেকর্ড হচ্ছে না? রেকর্ড হচ্ছে তো? স্যার রেকর্ড হচ্ছে স্যার। রেকর্ড হচ্ছে মানে ডকুমেন্টেশন থাকতেছে, কে কি বলতেছে না বলতেছে, আমরা কিন্তু এটা ডকুমেন্ট করে ফেলতেছি। আমরা ডকুমেন্টেশন মানে শুধু যে কাগজ কলমে ডকুমেন্ট করা তা না, ভিডিও, অডিও, এগুলো ডকুমেন্ট। আচ্ছা, ইউজ অফ মাল্টিপল টেকনিকস অফ ডাটা কালেকশন। আমি ডাটা কালেকশনের টেকনিকস গুলা কি হতে পারে, কনস্ট্রাকশন অফ ডাটা কালেকশন টেকনিক, ডাটা অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিসে আমি যেমন এক্সেলে দেখাচ্ছি, এসপিএসএস আছে, এগুলো আরেকটা এরিয়া। ভ্যালিডিটি, রিলায়েবিলিটি অফ ডাটা ইন দ্য সোশ্যাল রিসার্চ। আমি যে ডাটাটা পাচ্ছি সেই ডাটাটার কতটা উপযুক্ততা আছে, কতটা রিলায়েবিলিটি আছে, হ্যাঁ, সেই জিনিসগুলা কিন্তু আমরা অনেক সময় রিসার্চে বের করব। টেকনিক অফ ডাটা অ্যানালাইসিস, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস আছে, ডেসক্রিপটিভ, ইনফারেন্সিয়াল। ডেসক্রিপটিভটা তোমরা জানো, এই যে মিন মিডিয়ান মোড থেকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পর্যন্ত, এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স যখন আমরা নাল হাইপোথিসিস এগুলো যখন টেস্ট করি, হ্যাঁ, তখন হলো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তার মানে আরো ডেপথে যখন আমরা স্ট্যাটিস্টিক্সে বা আরো যখন ডেপথে চলে যাই, তখন ওটা হলো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। যাক, মহিউদ্দিন বাপ্পি নিয়ে আমরা 2 ডিজিটে মানে 10 জন,
আচ্ছা, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, থিওমেটিক, ইন্টারপ্রেটিভ বা ন্যারেটিভ, ভার্বেশন অ্যানালাইসিস, ওপেন এন্ডেড টেক্সট অ্যানালাইসিস, ট্রায়াঙ্গুলেশন, এগুলো হচ্ছে ওপেন কোয়ালিটিভ রিসার্চের টেকনিক্স, মেথড গুলা। টেকনিক্স অফ রিলায়েবিলিটি এন্ড ভ্যালিডিটি মেজারমেন্ট অফ কোয়ালিটিভ এন্ড কোয়ান্টিটেটিভ ডাটা। আমি যে ডাটাগুলো নিব সেগুলোর আবার রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি দেখতে হবে। এরপরে মডিউল 5 এ আছে রিসার্চ প্রপোজাল আমি কিভাবে তৈরি করব, যেটা তোমাদের 100 নম্বর যে আছে একটা টার্ম পেপার বা রিসার্চ, সেখানে কিন্তু একটা রিসার্চ প্রপোজাল দিতে হয়, সেখানে 10 নম্বর আছে, রিপোর্টে 20 নম্বর আছে, এইভাবে কিন্তু সুপারভাইজারের সাথে যোগাযোগ এখানে কিন্তু ভাগ আছে। তো তোমাদের কিন্তু এটা হয়তো ডাইরেক্ট সাবজেক্ট আকারে নাই, কিন্তু এটা একটা কাজ করতে হয় তোমাদের সবাইকে। মিনিং কিভাবে করতে হবে, রাইটিং এ রিলেটেড লেবার স্টাডিজ, industrial relation and labor studies, introduction and background, statement of the problem, research question, objective hypothesis, significance of the study, literature review, conceptual and theoretical framework, scope of the study, research design, method of data collection and data analysis, work schedule and reference. আর সর্বশেষ মডিউল 6 হলো যে আমি যে রিসার্চটা বের করতেছি, যে ফর্মুলাটা সেটা কোথায় কোথায় ইউজ করবো সেটার একটা আইডিয়া। জেনারেশন অফ থিওরিটিক্যাল অর কনসেপচুয়াল নলেজ, পলিসি ফর্মুলেশনে, সার্ভিস প্ল্যানিং এ, প্রজেক্ট প্রপোজাল, evaluation of development plan, problem analysis and solution in the field of industrial work, production development। এই ছিল আজকে তোমাদের সাথে এই এরিয়াগুলোতে নিয়ে আলোচনা করব। আমরা মডিউল 1 এর কনসেপ্ট অফ রিসার্চ নিয়ে আলোচনা করি। রিসার্চ কি জিনিস? রিসার্চ বলতে তো আগেই বলছি আমি, রিসার্চ হচ্ছে সার্চিং ফর কি সাবধান নিউ নলেজ স্যার, সার্চিং ফর নিউ নলেজ। গুড, সার্চিং ফর নিউ নলেজ, এইটুকু মনে রাখলেই হবে। এছাড়া আরো অনেক কথাবার্তা আছে, সেগুলো লেখা যাবে। যে রিসার্চ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্টিফিক এন্ড সিস্টেমেটিক ইনভেস্টিগেশন for searching in depth information about certain social, geographical and political phenomena. তাহলে কি হলো? certain social, geographical and political phenomena. The field of research is done in the field. এরপরে what is research? Search for answer to question, solution to a problem. তাহলে সার্চ করেন অ্যান্সার টু কোশ্চেন, কোন কোশ্চেনের অ্যান্সার অথবা সলিউশন টু এ প্রবলেম, অথবা টু এক্সটেন্ড নলেজ and reveal mysteries, build theories, to verify and test facts, predict event and derive the causal explanation, to solve problem and achieve national development based on scientific method। তার মানে কোনো কোশ্চেনের উত্তর জানার জন্য, কোনো সলিউশন, কোনো প্রবলেমের সলিউশন বাইর করার জন্য, অথবা আমার নলেজ যা আছে সেটাকে আরেকটু আমি খুঁজি, সার্চ করে করে দেখি, আমি কোনো একটা ঘটনা জানি সেটাকে ভেরিফাই করে দেখি বা প্রেডিক্ট করে দেখি, অথবা এই যে জিনিসগুলা মানে বারবার সার্চ করে করে রিয়েল ঘটনাটাকে বের করাই হচ্ছে রিসার্চ। এখানে ডেফিনিশন অফ রিসার্চ আছে পরে, যে রিসার্চ ইজ এ সার্চ ফর অ্যাকোয়ারিং নলেজ। The advanced learner dictionary of current English lays down in the meaning of research as a careful investigation or inquiry, especially through search for new facts in any branch of knowledge. Any branch of knowledge. কি আছে? অনেকে অনেক ভাবে বলছে। র্যান্ডম মোডে বলছে ডিফাইন রিসার্চ অ্যাজ এ সিস্টেমাটাইজ এন্ড রিপোর্ট টু গেইন নিউ নলেজ। Some people consider research as a movement from the known to unknown. Our research is thus the original contribution to the existing scope of knowledge, making for its advancement.
Research is the systematic collection, analysis, and interpretation of data to answer a certain question or solve a problem. আমি কালেকশন করব ডাটা সিস্টেমেটিক ওয়েতে, অ্যানালাইসিস করব এন্ড ইন্টারপ্রিটেশন করব অফ ডাটা টু অ্যানসার এ সার্টেন কোশ্চেন অর সলভ এ প্রবলেম। এরপরেও আছে দি সিস্টেমেটিক মেথড কনসিস্টিং অফ enunciating the problem, formulating a hypothesis, collecting the facts of data, analyzing the facts and reaching certain conclusion either in the form of solution towards the concerned problem or in certain generalization or some theoretical formulation. Therefore, it also scientific investigation that provide the basis for nearly all government policies in our economic system. For nearly all government policies in our economic system. Through research, we can develop alternative policies and can as well examine the consequences of each of these alternatives. Therefore, research is investigation of new facts or alternatives through searching new knowledge. তাহলে এই যে through searching new knowledge এটাই বারবার বলতেছিলাম। Therefore, research is investigation of new facts or alternatives through searching new knowledge. এটাই হলো ফোকাস। এরপরে কি এখানে following characteristics may be gathered from the definition of research from different scholars. The characteristics. It is gather the new knowledge or data from primary or first-hand source. It places emphasis upon the discovery of general principles. It is an exact, systematic, and accurate investigation. It is a certain valid data gathering device. It is logical and objective. Our objective ছাড়া research করা যাবে না। The research resists the temptation to seek only the data that support its hypothesis. আমরা hypothesis নিয়ে পরে কথা বলতেছি। The researcher eliminates the personal feelings and preferences. It endeavors to organize data in quantitative terms. Research is patient and unhurried activity. The researcher is willing to follow the procedure to the conclusion that may be unpopular and deemed social disapproval. Research is carefully recorded and reported. Conclusion and generalization are arrived at carefully and cautiously. আমরা 1 ডজন হয়ে গেলাম, 12 জন কম না কিন্তু। তাহলে সোশ্যাল রিসার্চ নিয়ে আমরা এতক্ষণ রিসার্চের ক্যারেক্টারিস্টিক, রিসার্চ কি জিনিস এগুলো নিয়ে আলোচনা করলাম। এখন সোশ্যাল রিসার্চের উপরে একটা ডেফিনেশন দেখি। এটা সোশ্যাল রিসার্চ। সোশ্যাল রিসার্চ ইজ এ সিস্টেমেটিক and organized approach designed for generate, develop, produce knowledge, understanding information about social phenomena and develop hypothesis or theory. তাহলে আমি এতক্ষণ যে সংজ্ঞাটা বললাম এটা কিসের সংজ্ঞা? সোশ্যাল রিসার্চের সংজ্ঞা। আমি যদি বিজনেস রিসার্চের ডেফিনেশন দেখি তাহলে কি দেখবো? Business research is the function that link the consumer, customer and public to the marketer through information used to identify and define marketing opportunities and problems, generate, refine and evaluate marketing action, monitor marketing performance for the business and improve the understanding of business as a process. তাহলে এটা হলো বিজনেস রিসার্চ বা মার্কেটিং রিসার্চ, বা এটা হলো যখন আমি কনজিউমার, কাস্টমার, পাবলিক অপিনিয়নকে স্টাডি করব বিজনেস পারপাস। কিন্তু সোশ্যাল রিসার্চ কিন্তু একটু চেঞ্জ, যে এখানে দেখবো আমি ইনফরমেশনটা দেখবো সোশ্যাল ফেনোমেনন, সোসাইটির জন্য ডেভেলপ হাইপোথিসিস থেকে একটু চেঞ্জ আছে। এটাও বিজনেস রিসার্চ নিয়ে আমি আর এত রিপিট করতে যাচ্ছি না, যেহেতু ফোকাস আমাদের বিজনেস রিসার্চ না। এটাও বিজনেস রিসার্চ, সিস্টেমেটিক অবজেক্টিভ আইডেন্টিফিকেশন। এখানে জাস্ট বিজনেস রিসার্চ যেখানে লেখা আছে সেখানে আমি সোশ্যাল রিসার্চ দেখলেও সমস্যা নেই। Social research is the systematic and objective identification, collection,
analysis, dissemination, and use of information for the purpose of improving decision making related to the identification and solution of problem and opportunities in society. তখন আমি সোশ্যাল বিজনেস বলবো, আর যখন বিজনেস রিসার্চ বলবো তখন অপরচুনিটিজ ইন বিজনেস অর মার্কেটিং। আমার মনে হয় আমি যা বলতে যাচ্ছি আইডিয়াটা ক্লিয়ার। এরপর হলো সোশ্যাল ওয়ার্ক রিসার্চ। সোশ্যাল ওয়ার্কটা কি জিনিস আমাদেরকে বুঝতে হবে। সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্কটাই আসলে বুঝতে সোশ্যাল রিসার্চটা বোঝা যাবে। যে সোশ্যাল ওয়ার্ক রিসার্চ ইজ লিঙ্কিং উইথ দ্য ইন্ডিভিজুয়াল, মানে প্রতিটা মানুষ, ফ্যামিলি, গ্রুপ অর কমিউনিটি। তাহলে এই যে ইন্ডিভিজুয়াল ফ্যামিলিজ, এগুলো হচ্ছে মাইক্রো লেভেল, কমিউনিটিটা হচ্ছে ম্যাক্রো লেভেল। To enhance the social functioning and overall well-being, social work research can perform their social roles and the structural institutions that are provided to the sustain them. Social work research can apply in social science such as sociology, psychology, political science, public health, community development, law, and economics. To engage with the client system, conduct assessment, and develop intervention to solve social and personal problems and bring about social change. আমার সোসাইটিকে এখন আমি যদি কোভিড পার্সপেক্টিভে বলি, আমাকে এখানে সোশ্যাল রিসার্চ করতে হবে, সোসাইটির লোকজনের কালচার দেখতে হবে, তারা কিভাবে এটাকে ওয়ার্ক করতেছে, এবং সেই অনুযায়ী আমাকে সোসাইটিকে ম্যানেজ করলে আমি এখান থেকে, যেহেতু এটা এখন পর্যন্ত এটাকে মেডিসিন বের হয়নি। এরপরে যে টপিকটা হলো সায়েন্টিফিক মেথড। সায়েন্টিফিক মেথড গুলো হচ্ছে এখানে প্রথমে হলো কোশ্চেন করতে হবে যে হোয়াট ডাজ দ্য সায়েন্টিস্ট ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট, এখানে কি জানতে চাচ্ছে আসলে। এরপরে দেন রিসার্চ, গ্যাদারিং অফ ইনফরমেশন। নেক্সট হচ্ছে হাইপোথিসিস, এ এডুকেটেড গেস অফ অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন। এই জন্য বলা হয় যে লোকের একটা প্রবলেম সম্পর্কে কোনো ধারণাই নাই, সে হাইপোথিসিস করতে পারবে না। হাইপোথিসিস করতে গেলেও কিছু না কিছু একটা প্রিলিমিনারি আইডিয়া বা একটা ভালো আইডিয়া থাকতে হবে, অথবা এক্সপার্ট লেভেলের লোকজনই হাইপোথিসিস করতে পারে। হাইপোথিসিসটা হলো একটা প্রি রেজাল্ট, একটা রেজাল্টটা কি হবে রিসার্চ করার আগেই সে আনুমানিক ভাবে বলে দেবে। পরে ওই হাইপোথিসিসটা, এই যে যেমন এখানে বলছে educated gaze of an answer to the question। এরপরে দেন হচ্ছে প্রসিডিউর মেথড, তারপরে প্রসিডিউর সেট হবে, written and carefully plot step by step experiment designed to test the hypothesis। তারপরে নেক্সট হচ্ছে ডাটা, ইনফরমেশন কালেক্টেড ডিউরিং দ্য এক্সপেরিমেন্ট, এন্ড হচ্ছে অবজারভেশন, তারপরে রিটেন ডিসক্রিপশন অফ what was noticed during the experiment। এরপরে হচ্ছে কনক্লুশন, ফাইনালি কনক্লুশন, হোয়াট ইজ দ্য হাইপোথিসিস, কারেক্ট অর ইনকারেক্ট, হাইপোথিসিসটা কারেক্ট না ইনকারেক্ট। এটা একটা সোশ্যাল রিসার্চের ক্ষেত্রে অবশ্যই হাইপোথিসিসটা ধরে আগাইতে হয়, কিন্তু আমরা যখন রিসার্চ করি, ইঞ্জিনিয়ারিং রিসার্চ, তখন কিন্তু হাইপোথিসিস ধরি না। একটু বলে রাখি এখানে তখন আমরা কিন্তু অবজেক্টিভটা আগে সেট করি, অবজেক্টিভ সেট করে সেই অনুযায়ী মেথোলজি সেট করে সেই পরে আমরা কনক্লুশনে দেখি যে আমি যে অবজেক্টিভ যেগুলো ধরছিলাম সেই অবজেক্টিভ গুলো আমার কয়টা উদ্দেশ্য ফুলফিল হয়েছে। ক্লিয়ার? শাহাবুদ্দিন ক্লিয়ার? কি বলতে চাইলাম? ক্লিয়ার স্যার। হ্যাঁ, সোশ্যাল রিসার্চের ক্ষেত্রে হাইপোথিসিস ধরা হয়, কিন্তু আমরা যখন ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স রিসার্চ গুলো করি তখন হাইপোথিসিস পদ্ধতিতে অবজেক্টিভ লেখা হয়, অবজেক্টিভ গুলো কি, সেই অবজেক্টিভ গুলো রিসার্চ করে আমি সেগুলো মিট করতে পারলাম কিনা। এই আর স্কোপ লিমিটেশন এই ক্ষেত্রে একটু জানার ছিল স্যার সায়েন্সের, কোনটা সায়েন্সের বিষয়টা একটু জানার ছিল, সেটা হচ্ছে সায়েন্সের রিসার্চ থেকে নতুনত্ব কিছু আনা, এটা কি বাধ্যতামূলক, মানে নতুন থিওরি বা নতুন কোনো কিছু? না, বাধ্যতামূলক না, তবে রিসার্চ মানে নিউ নলেজ। তাহলে ওখানে নিউ নলেজ কি আসলো সেটা বলে দিতে হবে, যদি না আসে তাহলে কোন রাস্তা যাইতে হবে সেটা বলে দিতে হবে। আনাটা কোনো রিসার্চের জন্য বাধ্যতামূলক না, যে নতুন আনতেই হবে। আবার কি স্যার এটা হতে পারে
এটাও হতে পারে যে 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 ফিল্ডে আমি রিসার্চ করতেছি, আগের যে রিসার্চের ফলাফলটা ছিল সেই ফলাফলটা যদি আমি বলি যে না এটা ঠিক না, এটা আমি এটাও correct। এই এটাও কি রিসার্চ হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, টাইমের ব্যবধানে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় না, টেকনোলজি। যেমন আপনি মনে করেন একসময় রেডিও চালাইছেন, ওটা তো রিসার্চের ফল, তাই না? আপনি চিন্তা করেন জি জি কিছুদিন আগেও আপনি ইন্টারনেটে কিন্তু এই যে জুমের মতো সফটওয়্যার ছিল না, কিন্তু আপনার ফেসবুক আসা মাত্রই কিন্তু আপনি লাইভে আসতে পারেননি। তো এই যে দেখেন এখন ইউটিউবের চ্যানেল মোর দেন কিন্তু টিভি চ্যানেল। এখন আপনি আগে রিসার্চ মানে যে ভুল রিসার্চ তা না, কিন্তু আগে রিসার্চের চেয়েও আপনি ইমপ্রুভ রিসার্চ আনতে পারেন, কিন্তু আগে থিওরিটাতে সবসময় যে একদম আপনাকে কমপ্লাই করবে তা না, কিন্তু আগে রিসার্চ মানে যে এটা বলে গেছে তার মানে ভুল না। কিন্তু আর একটা জিনিস আমরা ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্টে বা বিজনেস ক্ষেত্রে বলি যে রিসার্চটা যতক্ষণ পর্যন্ত ভিজুয়ালাইজ হবে না, প্রোডাক্ট হবে না, ততক্ষণ পর্যন্ত ওই রিসার্চটা আসলে ওটা হলো অনেকটা কনসেপ্ট লেভেলে থেকে যায়, চিন্তা থিওরি লেভেলে থেকে যায়। আইডিয়াটা বোঝা গেছে? মানে রিসার্চ করে অবশ্যই ওটাকে প্রোডাক্টে রূপ দিতে হবে, প্রোডাক্ট করে মানুষজন লোকজন সেটা ইউজ করবে, ইউজ করলে তখন ওই রিসার্চটা হলো একদম কমার্শিয়াল হবে, কমার্শিয়ালি রূপ দিতে হবে। এই কথাটা আমরা বলি যখন টেকনোলজি ম্যানেজমেন্ট পড়াই, আমি যখন সেফটি পড়াই তখন বলি প্রোডাক্টে রূপ দিতে হবে একদম। ওই পিএইচডি করার পরেই পিএইচডি ওই জিনিসটা একদম মার্কেটে ছেড়ে দিতে হবে, ওই তখন ওই রিসার্চটা হলো সাকসেসফুল গবেষণা। ক্লিয়ার? সাবধান, ক্লিয়ার কি বলতে চাইছি স্যার? ক্লিয়ার স্যার, রিসার্চ করে ওটা প্রোডাক্টে রূপ দিতে হবে। হ্যাঁ, কিন্তু ওই পর্যন্ত কিন্তু যাওয়া হয় না। যারাই পিএইচডি করছে সবার জিনিস কি প্রোডাক্ট আকারে কি গেছে নাকি মার্কেটে? আমারটাই কি গেছে নাকি? আমার সুপারভাইজার বলছে যে 100 বছর কনসেপ্টটা হয়তো 100 বছর পরে হয়তো লোকজন, এই যে যেমন আমি বলি, এই যে আমি যখন প্রথম চাকরি করছি বরেন্দ্র ভৌমিক উন্নয়ন কর্তৃপক্ষে বিএমডি, তখন কিন্তু পাকা কেনাল তৈরি করা হয়েছে, আমি নিজেই তৈরি করছি। যে পানি সরবরাহের যে কেনাল গুলা পাকা ড্রেনেজ সিস্টেম করা হয়েছিল, এখন কিন্তু সেটা করা হয় না। তখন কিন্তু আইবিতে শুধু পেপার করা হয়তো যে না এতে অনেক জমি নষ্ট হয়ে যাচ্ছে। এখন যে রাস্তা তৈরি করতেছে, কেমন রাস্তা যে মাটির উপর দিয়ে, এমন এক সময় আসবে যে মাটিকে কাজ করবে না, মাটি ঠিকই আবাদ হবে, উপরে দিয়ে ফ্লাইওভারের মতো পুরো রাস্তা হবে, এক্সপ্রেস হয়ে থাকবে, লোকজন নিচে যাওয়া আসা করবে। এটা এক সময় এখন রিসার্চের ফলাফল, যেটা এই যে হয়ে গেল, ওই যে কি বলে যাত্রাবাড়ি, এই যে এটাও কিন্তু এলিভেটেড এক্সপ্রেস। হ্যাঁ, এলিভেটেড এক্সপ্রেস। তার মানে রিসার্চের ফলাফল সব সময় যে প্র্যাকটিক্যাল হবে তা না, কিন্তু হয়তো 50 বছর 100 বছর পরে হয়তো দেখা যাবে যে ওটা রূপ নিয়ে নিচ্ছে। এই যে ফ্যামিলি প্ল্যানিং এর যদি কথা বলি, এটাকে যদি সোশ্যাল রিসার্চে বলবো, আমরা যখন বিফোর 80 কথা বলতেছি তখন কি লোকজন চিন্তা করতো যে সোশ্যাল রিসার্চ? এখন কিন্তু ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্টও কিন্তু তাদের স্লোগান চেঞ্জ করে ফেলছে। আগে বলছে একটি সন্তানেই যথেষ্ট, এটা লিখতো তাদের স্লোগান। যথেষ্ট। হ্যাঁ, কিন্তু এখন স্লোগান দেখবেন তারা কিন্তু করছে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান। তারা দেখতেছে যে একটি সন্তান হলে তো আমরা আমাদের লোকজনে যদি না থাকে তাহলে দেশ চলবে কি করে? যেমন জাপানিজরা কিন্তু বাংলাদেশে পাঠায় দেয় তাদের পরিবারকে, যে যা দেখে আসো কিভাবে ওরা, জাপানের লোকজন বাচ্চা কাচ্চাই নিতে চায় না। তো বাচ্চা কাচ্চা না নিলে একটা দেশ চলবে কি করে? কারণ একটা লোক মানে একটা এন্টিটি, সে ট্যাক্স দিবে, অ্যাক্টিভিটি করবে, গভর্নমেন্টের টাকা ইনকাম হবে। লোক নাই তাহলে টাকা ইনকাম হবে কি করে? এই যে কানাডা বলেন, আমেরিকা বলেন, কেন বাংলাদেশ দুনিয়া থেকে লোক নিয়ে যায়? লোক নিয়ে গেল মানে ওখানে অ্যাক্টিভিটি হবে, ইনকাম হবে, ভ্যাট হবে, জেনারেট হবে, ট্যাক্স হবে, হ্যাঁ, সরকারের ইনকাম হবে। লোক নাই তো ইনকাম কিসের? এই জন্য সরকার কিন্তু স্লোগানও এখন চেঞ্জ করছে। কি সালে ভাই বোঝা গেছে কনসেপ্টটা? স্যার আরেকটা ছোট প্রশ্ন ছিল এর সাথে রিলেটেড, যে আপনার হচ্ছে রিসার্চ করলে সেটা জার্নাল বা অন্য কিছুতে আপনার প্রকাশিত হইতে হবে বা হয়েছে, এটা কি বাধ্যতামূলক? হ্যাঁ, তার হলে ওটার কোনো ভ্যালিডিটি নাই। যতক্ষণ পর্যন্ত জার্নালে পাবলিশ হবে না ততক্ষণ পর্যন্ত উন্নত দেশের লোকজন ওয়ার্কিং পেপার লিখে রাখে, ওয়ার্কিং পেপার লিখে রাখেন, ওয়ার্কটা লেখে ওয়ার্কিং পেপার।
সেটা জার্নাল না, ওটা যে আমি এই কাজটা করছি প্যাটেন্ট রাখার জন্য একটা ইউনিভার্সিটি বা ওয়েবসাইটে ছেড়ে দেয় ওয়ার্কিং পেপার হিসাবে। আর যতক্ষণ পর্যন্ত ওয়ার্কিং পেপার হিসেবে। পাবলিশ হয় না ততক্ষণ পর্যন্ত ওটা প্যাটেন্ট পায় না, অন্যরা ওটা আপনার প্যাটেন্টটা নিয়ে নিতে পারে, আপনার কাজটা অন্যরা আবিষ্কার করে তখন গবেষককে, ওই যে যেমন আমাদের কি গাছের প্রাণ আছে, এটা কি আবিষ্কার করছে আমাদের জগদীশ। কিন্তু দেখেন প্যাটেন্টে কিন্তু সমস্যা আছে, অনেক কিছু জিনিস আমাদের লোকজন আবিষ্কার করছে কিন্তু ওই জার্নাল বা প্যাটেন্ট জগত সমস্যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে বিদেশিরা সেটা নিয়ে নিচ্ছে। এই জন্য জার্নালে পাবলিশ করতে এখন সব বলেন। জি স্যার, আমাদের সব গবেষণা তো তাহলে যারা পিএইচডি কমপ্লিট হয়ে যাচ্ছে, বাট সেগুলো তো জার্নালে প্রকাশিত হচ্ছে না। না, কিন্তু এই আমাদের দেশে এটা ল্যাকিং, কিন্তু জাপানে আপনার 3টা উন্নত মানের জার্নালে, ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ না হওয়া পর্যন্ত আপনাকে প্রস্তাবই করবে না পিএইচডি জন্য। আমি যে জাপানে পিএইচডি করছি, আমার কাজটা ইন্টারন্যাশনাল মানের 3টা জার্নালে আগে পাবলিশ হতে হবে, হলে তারপরে প্রস্তাব পাঠাবে একাডেমিক কমিটি, তার আগ পর্যন্ত পাঠাবেই না। এর পর্যন্ত আপনার বাড়িতে পাঠিয়ে দিবে, জাপান থেকে একদম বাংলাদেশে পাঠিয়ে দিয়ে বলবে যে আগে পাবলিশ হোক, অ্যাকসেপ্ট হোক, তারপরে প্রপোজ দিবে, তারপরে ডিগ্রি দিবে। কিন্তু এটা বাংলাদেশে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, এক এক দেশে এটা না হলে হয় না, অবশ্যই অ্যাকসেপ্ট হবে না, প্যাটার্ন না হলে আপনি কাজ করছেন, আপনার সুপারভাইজার বললো ওকে, হলেই হবে না। জাপানের মতো দেশে এটা মানবেই না। এই জন্য তো আমি বলি যে বাংলাদেশের যেগুলো পিএইচডি হয় সেগুলো নিয়ে অনেক কনফিউশন আছে, সেগুলো নিয়ে কথা তোলা যায়, হ্যাঁ, কিন্তু বিদেশে আপনি পিএইচডি করলে সেখানে কথা তোলার কোনো স্কোপ নাই, কাজটা আপনার অথেন্টিক না হলে আপনাকে দিবেই না ডিগ্রি, যত বড়। স্যার ওই যে আপনি আরেকটা স্যার একটু ছিল একই সাথে রিলেটেড, যে সর্বশেষ ইথিক্যাল গাইডলাইন যেটা আর কি, আপনাদের যে এই যে বিদেশে যারা আপনার বিশেষ করে আপনার জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইথিক্যাল গাইডলাইন যেটা, এটা কি আমাদের ইউনিভার্সিটি গুলোতে আছে বাংলাদেশে? ইথিক্যাল কথাটা বলতেছেন? এই সালে ভাই, ইথিক্যাল? জি জি জি, ইথিক্যাল গাইডলাইন যেটা আর কি আপনার। হ্যাঁ, এটা আছে আছে। ইউনিভার্সিটি কোনো প্রকার এ করা যাবে না, কপি করা যাবে না, করা যাবে না এগুলা। এবং আমি আমাদের দেশে আছে কিনা, আমার থিসিসটা মাত্র আমাদের করে সার্চ দেন, অনলাইনে পাবেন, ডিসিশন মেকিং ইন কনসেপচুয়াল ফেজ অফ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে আমি কাজ করছি, আমার পিএইচডি থিসিস। এখনই সার্চ দেন, এখনই অনলাইনে পেয়ে যাবেন, এখনই সার্চ দেন, আমি দিয়ে দিচ্ছি নাম। স্যার নামটা আবার বলেন স্যার, কি নামে স্যার? আমি লিখে দিচ্ছি, ডিসিশন মেকিং ডিসিশন মেকিং conceptual phase of product development. এটা দিয়ে সার্চ দেন, পুরো থিসিসটা এখনই বের হবে আমার, এবং ওই থিসিসের সামনে আমার পিএইচডির আমার সার্টিফিকেট নাম্বার, রোল নাম্বার, আমার নাম সব বের হয়ে যাবে এখনই। এবং অল্প 100 পেজ এক্সিট করতে দেয়নি, 98 পেজের মধ্যে আছে। যাই হোক, সায়েন্টিফিক মেথড গুলো তাহলে কোশ্চেন, তারপরে রিসার্চ, হাইপোথিসিস, প্রসিডিউর, মেথড, ডাটা, তাহলে আমরা সোশ্যাল রিসার্চ নিয়ে কথা বলতেছি। এরপরে আসেন সায়েন্টিফিক মেথড, সিস্টেমেটিক স্টেপ বাই স্টেপ procedure to seek fact theories, relies on evidence, use concepts, keeps objectivity, follow ethical neutrality, formulate generalization, ensure verifiability, use logical reasoning. কি পাওয়া গেছে? Systematic step-by-step procedure to seek fact or theories. পাওয়া না গেলে তার সাথে হলো মামুনুর রশিদ একটা আইডিয়া সার্চ দিয়ে ওইটার সাথে লিংক করে। ঠিক শাহাবুদ্দিন পাওয়া গেছে? স্যার এখন ট্রাই করি নাই স্যার।
যে আপনার ক্লাস শেষে ট্রাই করবো। আচ্ছা, এই যে এখন আমি 2 মিনিট টাইম দেবো, এই যে ক্লাস শেষ হবে 1 মিনিট পরে, তখন ছাড় দিও, কারণ এটা আমি জানতে জি স্যার। চাচ্ছি। স্যার আছে স্যার, স্যার অলরেডি আছে স্যার, আমি দিচ্ছি এটা। হ্যাঁ, আচ্ছা, সায়েন্টিফিক মেথডস, সিস্টেমেটিক, আচ্ছা এটা গেল। সায়েন্টিফিক মেথড গুলো কি হবে? রিলাইজ অন এভিডেন্স, ইউজ কনসেপ্ট, অবজেক্টিভিটি থাকতে হবে। গিভস অবজেক্টিভিটি, এটা আমি একটু পরে আবার বুবা মনে হয় দেখো। ক্যারেক্টারিস্টিক যখন পড়াবো তখন দেখাবো। যে অবজেক্টিভিটি, বস্তুনিষ্ঠ, যেটা বাংলা হলো অবজেক্টিভিটি। রিলায়েবিলিটি, নির্ভরশীলতা। ভ্যালিডিটি, যথার্থতা। জেনারেলাইজেবিলিটি, সকলীকরণ, মানে একটা জেনারেলাইজ করা। অ্যাডুকেট ইনফরমেশন, পর্যাপ্ত তথ্য উপাত্ত। এগুলো আমি একটু পরে আবার আরেকটা জায়গায় দেখাবো। অ্যাপ্রোচেস ইন সোশ্যাল রিসার্চ, অ্যাপ্রোচ যেটা, এটা আমাদের হলো, একটা হলো পজিটিভিজম, ইন্টারপ্রিটিভিজম, ক্রিটিক্যাল সোশ্যাল রিসার্চ। এগুলো হচ্ছে অ্যাপ্রোচ ইন সোশ্যাল রিসার্চ।